সোমবার বিকেল 4:30টায় নবান্নে পৌঁছে যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরপর 5:30টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 25 মিনিটের বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ জানিয়েছেন আইএসএফ এর বিধায়ক। একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে, যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি তৃতীয় আবারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের কোনো কত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ, আমার বিধায়ক ল্যাডের এতগুলো আমার কথা অন্যায় হচ্ছে। আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে, দেখে যে নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি। ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কী, বলুন আমি কী করবো। কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি, যেমন লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি। সেজন্য আমি দেখলাম আমাকে আসতে হবে, ওই জন্যই আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে, আপনার যে ল্যাডের টাকা আছে যেটা যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি,